টোটো রেজিস্ট্রেশন আপনি কিভাবে করবেন এবারে আপনাদের আমি সহজ বাংলায় স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখতে থাকুন। মোবাইল থেকেই পুরো প্রক্রিয়াটা সম্ভব। আপনাকে মোবাইল ফোনের ক্রোম ব্রাউজার ওপেন করে নিতে হবে এবং গুগলে এসে সার্চ বারে টাইপ করতে হবে TTEN লিখে। আপনি TTEN টাইপ করার পরে যখনই সার্চ করবেন তখনই দেখতে পাবেন আপনার কাছে এই ধরনের একটা ওয়েবসাইট চলে এসেছে, TTEN রেজিস্ট্রেশন পোর্টাল। তো এই যে পোর্টালটা বা ওয়েবসাইটটার লিঙ্ক আপনি দেখতে পাচ্ছেন, এর উপর আপনাকে ক্লিক করে নিতে হবে। এর ওপর ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি মূল পেজে চলে আসবেন। আসার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন এখানে একটা পপ আপ মেসেজ শো করছে, যেখানে ইম্পর্টেন্ট নোটিশ বলে লেখা আছে এবং এখানে বাংলাতে স্পষ্ট লেখা আছে, যদিও বাংলা, ইংরেজি এবং হিন্দি তিনটে ভাষাতেই লেখা আছে। তো বাংলাতে কি লেখা আছে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এই তালিকাভুক্তি কেবলমাত্র অনুমোদিত নির্মাতাদের কাছ থেকে কেনা টোটোর জন্য প্রযোজ্য। আপনি যদি অনুমোদিত ডিলারের কাছ থেকেই টোটো কিনে থাকেন তাহলেই কিন্তু আপনি এই তালিকাভুক্ত হতে পারবেন। বৈধ ই রিক্সা বহন পোর্টালে নথিভুক্ত করতে হবে। এই পোর্টালে কোনো প্রকার ফি প্রদান করা হলে কোনোভাবেই তা ফেরত দেওয়া হবে না। অর্থাৎ আপনি এই পোর্টালে একবার যদি আপনার নাম নথিভুক্ত করেন বা আপনি যদি ভুল করেও কোনো লিখে দেন তাহলেও আপনি এডিট করার অপশান পাবেন না। আপনাকে কিন্তু আবার দ্বিতীয়বার করতে হবে এবং আপনি যদি এই পোর্টালে ফি প্রদান করে ফেলেন তাহলে সেই ফি কিন্তু আপনাকে আর ফেরত দেওয়া হবে না। এটা পড়ে নেওয়ার পরে এই যে আই আন্ডারস্ট্যান্ড আছে এর ওপর আপনি ক্লিক করে নেবেন। এর ওপর ক্লিক করার পরেই দেখতে পাবেন আপনার কাছে পরবর্তী পেজটা এইভাবে খুলে গেছে। এই মূল ওয়েবসাইটে এলে আপনি স্ক্রল করে একটু নিচের দিকে যাবেন, যেখানে দেখতে পাবেন ইম্পর্টেন্ট নোটিশ আছে। এই ইম্পর্টেন্ট নোটিশে লেখা আছে ম্যান্ডেটরি রিকোয়ারমেন্টস, মানে কি কি প্রয়োজন আপনার টোটো রেজিস্ট্রেশন করতে গেলে। প্রথমেই লেখা আছে দেখুন, ভ্যালিড আধার ভেরিফিকেশান রিকোয়ার্ড ফর অল অ্যাপ্লিকেশানস। প্রত্যেকটি অ্যাপ্লিকেশানের জন্য কিন্তু ভ্যালিড আধার ভেরিফিকেশান হবে। সেই সঙ্গে টোটো স্পিড মাস্ট নট বি এক্সিড 25 কিলোমিটার পার আওয়ার অ্যাজ পার রেগুলেশন। অর্থাৎ আপনার টোটো স্পিড 25 কিলোমিটারের বেশি হবে না। আর ম্যাক্সিমাম 4 প্যাসেঞ্জার্স অ্যালাউড পার টোটো ভেহিকেল। প্রত্যেকটা টোটো ভেহিকেলে 4 জন প্যাসেঞ্জারের অনুমতি আপনি পাবেন, 4 জনের বেশি অনুমতি পাবেন না। মান্থলি চার্জেস মাস্ট বি পেইড রেগুলারলি টু অ্যাভয়েড 500 ফাইন। অর্থাৎ আপনাকে কিন্তু প্রত্যেক মাসে চার্জ দিয়ে দিতে হবে বা মান্থলি যা লাগবে টাকা আপনার এই টোটোর রেজিস্ট্রেশন করার পরে তা কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে, না হলে 500 টাকা ফাইন দিতে হবে আপনাকে। ফলস ইনফরমেশন মে লিড টু 5000 ফাইন অ্যান্ড TAN ক্যান্সেলেশন। অর্থাৎ আপনি যদি ভুল তথ্য দিয়ে থাকেন তাহলে 5000 টাকা ফাইন হবে এবং আপনার ট্যান ক্যান্সেল হয়ে যাবে। তারপর দেখুন, টোটো অপারেশন রেস্ট্রিক্টেড অন স্টেট অর ন্যাশনাল হাইওয়েজ উইদাউট পারমিশন। পারমিশন ছাড়া আপনি কিন্তু রাজ্যের কিংবা জাতীয় সড়কে যাতায়াত করতে পারবেন না। এটার পরে নিচের দিকে চলে যেতে পারেন, এখানে আরেকটা লেখা আছে ইমার্জেন্সি সাপোর্ট বলে, বাংলাতেও লেখা আছে দেখুন, টোটো নিবন্ধন প্রক্রিয়ার সহায়তার জন্য আপনি 100 নম্বরে ডায়াল করতে পারেন। তাহলে আপনাকে বলে দেওয়া হবে যে আপনি যদি সমস্যায় পড়ে থাকেন কিভাবে আপনি রেজিস্ট্রেশন করবেন সেই সম্পর্কে। যাই হোক, এবার আমরা সরাসরি রেজিস্ট্রেশন প্রক্রিয়া দেখে নেব। তার জন্য এই যে উপরে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর TTEN নাও, এই বাটনের উপর আপনাকে ক্লিক করে নিতে হবে। এই বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা ওপেন হবে, যেখানে লগ ইন টু TTEN বলে লেখা আছে। এখানে আপনাকে আপনার মোবাইল নম্বর এন্টার করতে হবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করার জন্য। তো প্রথমে আমি এখানে একটা মোবাইল নম্বর এন্টার করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আপনি আপনার মোবাইল নম্বরটা দিয়ে সেন্ড OTP-তে ক্লিক করবেন। সেন্ড OTP-তে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে একটা OTP আসবে, দেখুন লেখা আছে OTP সেন্ড সাকসেসফুলি। OTP এলে আমরা বসিয়ে নিচ্ছি। তো এন্টার 4 ডিজিট OTP-র ঘরে OTP বসিয়ে নিতে হবে এবং এই জায়গাতে একটা টাইমার চালু আছে দেখতে পাচ্ছেন, যেখানে 50 সেকেন্ড কিংবা 60 সেকেন্ডের মধ্যে OTP-টা আপনার কাছে চলে আসবে, সেটাই দেখানো হচ্ছে। তো আপনাকে একটু ওয়েট করতে হবে, যেহেতু বর্তমানে সকলে চেষ্টা করছে তাই একটু চাপ থাকতেই পারে। আমাদের কাছে OTP-টা চলে এসেছে, আমরা দেখে নিচ্ছি। দেখুন এখানে আছে OTP-টা 4240। তো এই 4240 আমাকে বসিয়ে নিতে হবে। OTP বসানো হয়ে গেলে আপনাকে ভেরিফাই OTP-র ওপর ক্লিক করতে হবে। আর যদি OTP না এসে থাকে তাহলে আপনি রিসেন্ট OTP, এই যে অপশানটা নির্দিষ্ট টাইমার শেষ হলেই কিন্তু চলে আসবে, সেখানে ক্লিক করলে আবার OTP পাবেন। যাই হোক, এবার আমরা ভেরিফাই OTP-র ওপর ক্লিক করে নিচ্ছি। ভেরিফাই OTP-র ওপর ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা আপনার কাছে ওপেন হবে, যার উপরে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর TTEN।
এর ওপর আপনাকে ক্লিক করে নিতে হবে। এর ওপর ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন কয়েকটা স্টেপ আপনাকে ফলো করতে হবে। প্রথমে দেখতে পাচ্ছেন আধার ভেরিফিকেশান হবে, তারপর পার্সোনাল ডিটেলস আপনাকে মানে আপনার ব্যক্তিগত তথ্য দিতে হবে, তারপর টোটোর ডিলারের সম্পর্কে সমস্ত তথ্য দিতে হবে, ডকুমেন্টস দিতে হবে, ডিক্লারেশন দিতে হবে। এইভাবেই কিন্তু আপনার সম্পূর্ণ প্রক্রিয়াটা সম্পন্ন হবে। প্রথমে আপনাকে এখানে 12 ডিজিট আধার নম্বর দিয়ে দিতে হবে। 12 ডিজিট আধার নম্বর দিয়ে দেওয়ার পরে মানে যিনি টোটো কিনেছেন বা যার নামে টোটো আছে তার 12 ডিজিট আধার নম্বর বসিয়ে নিতে হবে। তারপর এই যে দেখতে পাচ্ছেন চেকবক্স আছে যেখানে লেখা আছে আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রিড টু দি অ্যাবাভ টার্মস অ্যান্ড কন্ডিশন ফর আধার অথেন্টিকেশন। এই চেকবক্সে আপনাকে চেক করে নিতে হবে। এই চেকবক্সে চেক করার পরে সেন্ড ওটিপিতে ক্লিক করলে আধার ওটিপি আসবে। তো দেখুন আমি আধার নম্বর বসিয়ে নিয়েছি, এরপর সেন্ড ওটিপির ওপর ক্লিক করলাম। সেন্ড ওটিপির ওপর ক্লিক করলে দেখতে পাবেন ওটিপি আসবে, লেখা আছে দেখুন ওটিপি সেন্ড টু ইয়োর রেজিস্টার্ড মোবাইল নাম্বার বলে লেখা আছে। আমরা অপেক্ষা করব ওটিপির জন্য। ওটিপি চলে এলে আমরা বসিয়ে নিচ্ছি। দেখুন ওটিপি চলে এসেছে, দেখতে পাচ্ছেন 220553 220553। ওটিপি বসানো হয়ে গেলে আপনাকে ভেরিফাই ওটিপির ওপর ক্লিক করতে হবে। না হলে ওটিপি না এসে থাকলে আপনি রিসেন্ট ওটিপির ওপর ক্লিক করবেন। তো দেখুন ভেরিফাই ওটিপির ওপর আমি ক্লিক করে নিলাম। ভেরিফাই ওটিপির ওপর ক্লিক করার পরে আমার কিন্তু প্রথম ধাপ সম্পন্ন হয়ে যাবে। আপনার আধার যখন সাকসেসফুলি ভেরিফাইড হয়ে যাবে দেখতে পাবেন আপনার কিন্তু আধারের সমস্ত ডিটেলস এখানে চলে আসবে। প্রথমে দেখতে পাচ্ছেন আপনার ফটো দেওয়া আছে, তারপর নাম, ডেট অফ বার্থ, সেই সঙ্গে আপনার পিতার নাম, মেল, অ্যাড্রেস, পুরো ঠিকানা কিন্তু এখান থেকে আপনি দেখতে পাবেন। তো এই যে অংশটা আপনি কিন্তু আর এডিট করতে পারবেন না। তো নেক্সট বাটনের ওপর আপনি ক্লিক করে নেবেন। নেক্সট বাটনের ওপর ক্লিক করলে আপনি 2 নম্বর স্টেপে চলে যাচ্ছেন। 2 নম্বর স্টেপ আপনার কাছে খুলে গেছে। দেখুন এখানে লেখা আছে আপনার ব্লাড গ্রুপ আপনাকে প্রথমে সিলেক্ট করে নিতে হবে। তো এখান থেকে আপনি আপনার রক্তের গ্রুপটা সিলেক্ট করে নেবেন। তারপর দেখতে পাচ্ছেন ব্যাংকের নাম, আপনার ব্যাংকের নাম এখান থেকে নির্বাচন করে নিতে হবে। তো আপনি এখান থেকে শর্টে লিখে দিলেই ব্যাংকের নাম চলে আসবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন ব্যাংকের আইএফএসসি কোড লিখে নিতে হবে এবং এখানে ব্রাঞ্চের নাম অটোমেটিক চলে আসবে যখনই আপনি আইএফএসসি কোড সিলেক্ট করে নেবেন। তারপর দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নম্বরটা এই ঘরে আপনাকে বসিয়ে নিতে হবে এবং নেক্সট বাটনে ক্লিক করতে হবে। আপনার সম্পূর্ণ তথ্য দেওয়া হয়ে গেলে এই যে নেক্সট বাটন দেখতে পাচ্ছেন এর ওপর আপনি ক্লিক করে নেবেন। এর ওপর ক্লিক করলে দেখুন আপনাকে কিন্তু 3 নম্বর স্টেপে নিয়ে আসা হবে। এখানে আসার পরে আপনাকে কি ফিল করতে হবে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে টোটোর ডিটেলস দিতে হবে। প্রথমেই লেখা আছে রেভিনিউ ডিস্ট্রিক্ট, অর্থাৎ আপনার জেলা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। এখান থেকে আপনি আপনার জেলা সিলেক্ট করে নেওয়ার পরে এরপর আপনাকে পুলিশ ডিস্ট্রিক্ট, আরটিও বা এআরটিও আছে, এটাও আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। সমস্ত স্টারগুলো কিন্তু ম্যান্ডেটরি, তাই আপনাকে স্টার মার্কগুলো ফিল আপ করতেই হবে। তারপর এখানে টোটোর মডেল নম্বর দিতে হবে এবং চ্যাসিস নম্বর দিতে হবে। তারপর মোটর নাম্বার দিতে হবে। টোটোর মোটর নম্বর আপনি দিয়ে দেবেন। দেখুন এইগুলো কিন্তু আপনি যে টোটোটা কিনেছিলেন তার ইনভয়েসে পাবেন, কিংবা টোটোর যে আপনার মোটর আছে বা টোটোর চ্যাসিসে আপনি চ্যাসিস নম্বর, মডেল নম্বর এইসব পাবেন। যাই হোক আপনার কাছে ইনভয়েস থেকে থাকলে মানে যে আপনি যে কিনেছিলেন তার চালানটা থেকে থাকলে আপনি সমস্ত তথ্য পেয়ে যাবেন, সেগুলো ফিল করে নেবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে আপনার মোটরের পাওয়ার কত সেটা লিখে দিতে হবে। তবে এখানে লেখা আছে আপনার মোটরের পাওয়ার কিন্তু 2 কিলোওয়াটের কম হতে হবে, 2 কিলোওয়াটের বেশি হলে চলবে না। এখানে আপনি আপনার টোটোর পাওয়ার লিখে দিবেন, আর এটা না লিখলেও চলবে যেহেতু স্টার মার্ক নেই। টোটোর কালার এখানে আপনাকে লিখে দিতে হবে, ব্লু না ব্ল্যাক না রেড, আপনি আপনার টোটোর কালার এখানে লিখে দিবেন। তারপর দেখুন আপনার যে WBAC-DCL মিটার নাম্বার আছে, অর্থাৎ আপনার বাড়ির মিটার নাম্বার আপনি এখানে বসিয়ে নিতে পারেন, তবে অপশনাল আছে, না দিলেও চলবে, কোনো সমস্যা নেই। তারপর দেখুন ড্রাইভিং লাইসেন্স আপনার যদি থেকে থাকে আপনি দিতে পারেন, না দিলেও চলবে যেহেতু অপশনাল আছে। এরপর এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ইফ সেলফ ড্রাইভেন, নিজে চালান কিনা সেটা কিন্তু আপনাকে নির্বাচন করতে হবে। নিজে চালিয়ে থাকলে ইয়েস করতে হবে, না হলে নো করতে হবে। তারপর এই জায়গাতে আপনার কিন্তু টোটোর একটা ফটো এখান থেকে আপনি আপলোড করে দিবেন। তো টোটোর ফটো আপলোড করা হয়ে গেলে আপনি নেক্সট বাটনের উপর ক্লিক করবেন। তারপর দেখতে পাবেন আপনার কাছে ডিলারের বিবরণ চাওয়া হচ্ছে, অর্থাৎ আপনি যার কাছ থেকে টোটো ক্রয় করেছেন সেই ডিলারের বিবরণ চাওয়া হচ্ছে। এখানে আপনাকে আপনার ডিলারের নাম লিখে দিতে হবে, ডিলারের ঠিকানা লিখে দিতে হবে, তারপর নেক্সট বাটনের উপর ক্লিক করতে হবে। ডিলারের বিবরণ দিয়ে নেক্সট করলে আপনার কাছে দেখুন পরবর্তী অপশানটা চলে এসেছে। আমরা 5 নম্বর অপশানে চলে এসেছি, যেখানে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে রেফারেন্স ডকুমেন্টসের বিবরণ দিতে হবে। এখানে লেখা আছে ডু ইউ হ্যাভ অ্যান ইনভয়েস, আপনার কি ইনভয়েস আছে?
যদি থেকে থাকে তাহলে আপনি ইয়েসের ওপর ক্লিক করবেন। ইয়েসের ওপর ক্লিক করলে ইনভয়েস নম্বরটা আপনাকে এখানে দিতে হবে এবং ইনভয়েসটা এখান থেকে আপনাকে আপলোড করে নিতে হবে। আর যদি না থেকে থাকে তাহলে নো বাটনের ওপর ক্লিক করবেন। নো বাটনের ওপর ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে প্লিজ আপলোড এ সেলফ ডিক্লারেশন। আপনাকে একটা সেলফ ডিক্লারেশন আপলোড করতে হবে, যা কিন্তু এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তার জন্য এই যে ডাউনলোড টেমপ্লেট আছে এর ওপর ক্লিক করে নেন। এর ওপর ক্লিক করার পরেই দেখতে পাবেন আপনার কাছে টেমপ্লেটটা ডাউনলোড হয়ে যাবে। টেমপ্লেটটা ডাউনলোড হলে সেটা আপনাকে ফিল আপ করে নিতে হবে। তো দেখুন টেমপ্লেটটা ডাউনলোড হয়ে গেছে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি টেমপ্লেটটা কেমন হবে। তো এই ডাউনলোড সেকশানে আমি ক্লিক করলাম। এখানে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি টেমপ্লেটটা। দেখুন টেমপ্লেটটাতে কিন্তু ইংরেজি এবং বাংলা দুটো ভাষাতেই আছে। এখান থেকে আপনাকে ফিল আপ করতে হবে আমি শ্রী অথবা শ্রীমতী, এখানে যিনি ক্রয় করেছেন টোটো বা যিনি আবেদন করছেন তার নাম, সন অফ কিংবা ডটার অফ, এখানে তার পিতার নাম এবং এখানে ঠিকানাটা লিখে দিতে হবে। তারপর এখানে কিন্তু বিক্রেতার নাম, বিক্রেতার ঠিকানা, প্রদত্ত মূল্য দিয়ে দিতে হবে। তারপর আপনি ঘোষণা করছেন এই টোটোটি কোনো অন্যায্য বা প্রতারণামূলক উপায়ে সংগ্রহ করেননি আপনি এবং উপরের বিবৃতি সত্য, এই মর্মে আপনি স্বাক্ষর করবেন। আপনার আধার কিংবা ভোটার কার্ডের যে পরিচয়পত্র নম্বর তা কিন্তু এখানে বসিয়ে দেবেন এবং এটা কিন্তু আপনাকে আপলোড করে দিতে হবে ওই ফর্মের সঙ্গে। আপলোড করে দেওয়ার পরে আপনি এই যে নেক্সট বাটন দেখতে পাচ্ছেন এর ওপর ক্লিক করে নেবেন। তো এবার কিন্তু আপনার কাছে ফাইনাল ধাপ চলে আসবে। এই ফাইনাল ধাপে দেখতে পাচ্ছেন ডিক্লারেশন অ্যান্ড কনসেন্ট, ঘোষণা ও সম্মতি। এখানে আসার পরে আপনি দেখতে পাবেন এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন লেখা আছে। চাইলে আপনি এই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো পড়ে নিতে পারেন। এই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো যেগুলো প্রথমেই লেখা আছে সেগুলোই একই কথাগুলো বারবার লেখা আছে, আপনারা এগুলো দেখে নেবেন। এবং এখানে এসে দেখুন ফাইনাল ডিক্লারেশন আছে। এই ফাইনাল ডিক্লারেশনের যে চেকবক্স আছে আপনি এখানে চেক করে নেবেন। তো পুরো প্রক্রিয়াটাই মোবাইল থেকে সম্ভব। চেক করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সাবমিট অ্যাপ্লিকেশান বলে লেখা আছে। এই সাবমিট অ্যাপ্লিকেশানের উপর আপনাকে ক্লিক করে নিতে হবে। আপনি সাবমিট অ্যাপ্লিকেশানের উপর ক্লিক করলে দেখতে পাবেন আপনাকে কিন্তু একটা অ্যাপ্লিকেশান নাম্বার দেওয়া হয়েছে। WB দিয়ে যে অ্যাপ্লিকেশান নাম্বারটা শুরু, এই অ্যাপ্লিকেশান নাম্বারটা আপনাকে দেওয়া হয়েছে। আপনি এটাকে একটা স্ক্রিনশট রেখে দিতে পারেন। তারপর এই কন্টিনিউ বাটনের ওপর ক্লিক করে নেবেন। কন্টিনিউর ওপর ক্লিক করলে আপনার কাছে কিন্তু পরবর্তী পেজটা চলে আসবে এবং মেসেজ আপনার কাছে চলে আসবে যে আপনার এই যে অ্যাপ্লিকেশান নম্বর তা মেসেজের মাধ্যমে বা SMS-এর মাধ্যমে দিয়ে দেওয়া হবে। তো ফাইনাল সাবমিশনের পরে আপনার কাছে এই ধরনের একটা পেজ আসবে যেখানে আপনাকে কিন্তু পেমেন্ট করতে হবে। প্রথমেই দেখতে পাবেন অ্যাপ্লিকেশান নম্বর দেওয়া আছে, অ্যাপ্লিক্যান্ট নেম দেওয়া আছে, সেই সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট পেন্ডিং আছে, মানে পেমেন্ট করতে হবে। এরই সঙ্গে আপনাকে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ডেটটা দেওয়া আছে কবে আপনি অ্যাপ্লাই করেছেন। এরপর দেখতে পাচ্ছেন ভিউ এবং পেমেন্ট, দুটি অপশান আছে। ভিউয়ে ক্লিক করে আপনি যে অ্যাপ্লিকেশান করেছিলেন সেটা দেখে নিতে পারেন, আর পেমেন্টে ক্লিক করে আপনাকে কিন্তু পেমেন্টটা করে দিতে হবে। পেমেন্টে ক্লিক করলে আপনার কাছে পরবর্তী পেজটা ওপেন হবে, যেখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন 1 বছরের জন্য আপনি যদি করেন 1740 টাকা আপনাকে দিতে হবে। আর আপনি যদি 18 মাসের জন্য মানে 1.5 বছরে রিনিউয়াল করে রাখেন তাহলে 2940 টাকা দিতে হবে। এক্ষেত্রে হিসাবটা দেওয়া আছে দেখুন, আপনার রেজিস্ট্রেশন ফি 1000 টাকা, সেই সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে 18 মাসের রিনিউয়াল ফি নিয়ে নেওয়া হচ্ছে। ট্রানজ্যাকশন ফি দেখতে পাচ্ছেন 40 টাকা নিয়ে নেওয়া হয়েছে এবং একই সঙ্গে UDIN ফি এটা কিন্তু 100 টাকা নিয়ে নেওয়া হয়েছে। তো এই সর্বসাকুল্যে আপনি 18 মাসের জন্য করলে 2940 টাকা লাগবে এবং 1 বছরের জন্য করলে 1740 টাকা লাগবে। নিচে যে দেখতে পাচ্ছেন রিভিউ পেমেন্ট ডিটেলস, এর ওপর ক্লিক করে আপনি কিন্তু পেমেন্টটা কমপ্লিট করে নিতে পারেন। তো দেখুন পেমেন্ট সম্পন্ন করার পরে এখানে যে টাইমলাইন দেওয়া হয়েছে সেখানে জানানো হয়েছে 1 থেকে 2 দিনের মধ্যে ডকুমেন্ট ভেরিফিকেশান হয়ে যাবে, 3 থেকে 5 দিনের মধ্যে অ্যাপ্লিকেশান প্রসেসিং হবে আর 1 দিনের মধ্যেই কিন্তু সার্টিফিকেট জেনারেশন হয়ে যাবে, এমনটাই বলা হয়েছে। এবং টোটাল প্রসেসিং প্রক্রিয়া লাগবে 5 থেকে 8 ওয়ার্কিং ডেজ, অর্থাৎ 5 থেকে 8টি কাজের দিন। 5 থেকে 8টি কাজের দিনের মধ্যেই কিন্তু সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হবে, এমনটাই জানানো হয়েছে। তো আজকের ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আপনাদের পুরো প্রক্রিয়া দেখিয়ে দিলাম কিভাবে টোটো রেজিস্ট্রেশন করবেন বা TTEN নম্বরের জন্য অ্যাপ্লিকেশান করবেন। আপনি যদি টোটো নিয়ে থাকেন বা আপনি যদি এই সমস্ত ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে থাকেন তাহলে অবশ্যই আপনি আপনার টোটোটা রেজিস্ট্রেশন করে নিতে পারেন। কত খরচ পড়বে সেটাও আপনি দেখতে পেলেন। যাই হোক, আজকের এই ভিডিওটি দেখার পরে আপনার উপকার এসে থাকলে একটি লাইক করে উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।